আমার নবীজি যখন হাসরের ময়দানে তশরিফ আনবেন, জুলফি মুবারক নাড়বেন, চেহারা আনোয়ার দেখবে, সবাই কিয়ামতের জন্য সবাই অপেক্ষা করবে। কিয়ামতের ময়দানে কঠিন ফয়সালা, ফাইনাল ফয়সালার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমার নবীকে দেখে সবাই সবকিছু ভুলে যাবে। ওই মুহূর্তে কিয়ামতের ভেতরে আরেকটা ভালোবাসার কিয়ামত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আস্তে আস্তে একেবারে এসে সিজদার মধ্যে পড়ে যাবেন। হাদিসে মুবারক আমার আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কিয়ামত কায়েম করেছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। আমি আজকে কিয়ামত কায়েম করেছি আপনি সিজদায় থাকার জন্য নয়। ইয়া রাসূল ইরফা রাসাক, আপনি মাথাটা উঠান ইয়া রাসূলুল্লাহ। সুপারিশ চাইবেন দেব, যেটা চাইবেন দেব ইয়া রাসূলুল্লাহ। আজকের ময়দান তো সংগঠিত করেছি আপনার শান ও আজমত প্রত্যেক নবী রাসূল এবং তাদের উম্মতের কর্ণধারে পৌঁছাই দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী। ওইখানে একটা মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে। মুফাসসিরগণ কেউ বলেছেন এটা একটা সম্মানের চেয়ার বা সম্মানের জায়গা বা সম্মানের লকব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, এই মাকামে মাহমুদ আপনার জন্য রেডি করা হয়েছে। সুবহানাল্লাহ।